সালামু আলাইকুম রহমতুল্লাহ। রোজকার জীবনে আপনি যদি সুস্থ সবল না থাকেন তাহলে কিন্তু আপনি প্রতিটা সেক্টরে পিছিয়ে পড়তে পারেন। তাই আপনাকে স্বাস্থ্যবিধিতে কিছু পরিবর্তন আনতে হবে এবং কিছু বিষয় আপনার জীবন থেকে বাদ দিতে হবে। কিভাবে সুস্থ থাকবেন? সুস্থ থাকার নিয়ামকের মধ্যে 7টি বিষয়কে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার মধ্যে একটি হচ্ছে নতুন কিছু শিখুন। প্রত্যেক জীবনে যত ব্যস্তই থাকুন, কিছু না কিছু নতুন করে শিখুন। তাতে আপনার মস্তিষ্কের নতুন নতুন সেলগুলো খুলবে, আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়বে, চিন্তা শক্তি বাড়বে, আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে। নাম্বার 2, মানুষের সাথে সুসম্পর্ক রাখা। মানুষের সাথে ঝামেলায় না জড়িয়ে কীভাবে মিনিমাইজ করে জীবনযাপন করা যায় তাই চিন্তা করবেন। স্পেশালি নিজের আপনজনের সাথে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। তাতে আপনার আত্মিক উন্নতি ঘটবে, আপনি সুখী জীবনের দিকে ধাবিত হবেন। নাম্বার 3, হাঁটুন। প্রতিদিন সকালে এবং বিকালে হাঁটবেন এবং খাওয়ার পরে অবশ্যই 15 মিনিট পরে হাঁটবেন। তাতে আপনার কার্বোহাইড্রেট ভালো শরীরে বার্ন হবে, আপনার শরীর মজবুত হবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 4, ছোট ছোট অভ্যাস করুন। আপনি যে অভ্যাসগুলো প্রত্যেক জীবনে করেন তা একটু পরিবর্তন করে ভিন্নভাবে করার চেষ্টা করবেন। তাতে আপনার কর্মদক্ষতা বাড়বে, আপনার কৌশলগত প্রভাব বৃদ্ধি পাবে। কম খাওয়া। কম খাওয়া আপনার সুস্থতার জন্য অপরিহার্য একটি বিষয়। আপনি চাইলেই কিন্তু গলা পুড়ে খেতে পারবেন না। একটা কথা আছে প্রবাদে যে স্বাস্থ্য সচেতন ব্যক্তি রাজার বাড়ির খাবারও নিয়ন্ত্রণ করে খায়। ইতিবাচক জীবনযাপন করুন। জীবনযাপনের ক্ষেত্রে সবসময় ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন। পজিটিভিটি আপনাকে পজিটিভ জীবনের দিকে ধাবিত করবে। অবশ্যই পজিটিভ মানুষ সবসময় পজিটিভের দিকেই ধাবিত হয়। 7 নম্বরে আছে বেশি বেশি বাদাম খান। অর্থাৎ আপনি প্রত্যেক জীবনে যেখানেই থাকেন আপনি চীনা বাদাম বা যে সমস্ত বাদাম আছে এই বাদামগুলো থেকে বেশি বেশি বাদাম খাবেন, কারণ বাদাম আপনার শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাদামে যে সমস্ত উপাদান আছে তা হচ্ছে ভিটামিন, ম্যাগনেসিয়াম, কপার এবং ভিটামিন B6। এগুলো আপনার একদম চুল থেকে মাথার পা পর্যন্ত যে অর্গানগুলো আছে এর উপরে কাজ করবে। এভাবেই যদি আপনি আপনার প্রত্যেক জীবনে এই বিষয়গুলো মেনে চলতে পারেন তাহলে আপনি সুখী এবং সমৃদ্ধ সুস্থ জীবনযাপন করতে পারবেন বলে আশা করা যায়। সবাইকে প্রকৃতির সাথে থাকার জন্য ধন্যবাদ। সুস্থতার জন্য সবাইকে এই অভ্যাসগুলো মেনে চলার জন্য আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।